মদ খেয়ে নেশা হয় না তোমার? মদ কি বদমাশি বুদ্ধি রে? তোর বাবা কেমন নেশা হয় পা টলছে বাবা। তুই সব বদমাশি। মাতালে যখন মদ কিনে আনবে তখন লুঙ্গির ফাঁকে ভরে দিয়ে আই, যদি কেউ দেখে দেবো যদি ওই মাস্টার আসছে, বুঝে হ্যাঁ তা বটে, ওই 5 তলায় গাবাতে খাবে। খাওয়ার পর যদি বলা হয় মাস্টার মশাই আসছে, তো যে আমার ইয়ের মাস্টার, ও তো মাস্টার দেখলাম তা ঠিক নাই, খাইয়ে দিয়ে যেখানে মেয়ে ছেলে আছে সেইখানেই লাগবে বকতে, এই বকর বকর করবে। আর যেই পুলিশ আসবে শালা মাতাল সোজা, মাতাল লোক এমনি পারি না। এই সংসারে কাজ করে হাড় মাস আমার কালি হয়ে গেল। মুখ পুরো মিলছে, সকালবেলা উঠে চলে গেছে সেই নামও পাড়ায় মদ গিলতে। পাড়ায় কত কুটুমজন এসেছে বাড়িতে, আমাদের বাড়িতে কত কুটুম এসেছে, তাদেরকে খাতির করতে হবে, তাদেরকে খাওয়া দাওয়া করাতে হবে, সেই দিকে ধ্যান নেই। মুখ পুরো মিলছে, সকালবেলায় মদ গিলতে পারি গেছে। আজ যদি ঘরে আসে মদ গিলে এমন ঝগড়া করব, এই সংসারে ও থাকবে নলে আমি থাকবো। আমার বাড়ি মনে হচ্ছে গলার জোরটা দেখে, তাহলে আগে ডেকে দেখি। এ গঙ্গা, এই দরজা খোল, দরজা খোল। ওই আমার পাড়ায় গেছে মদ গিলে, আসবেই বাড়িতে না, মদ গিলে বাড়িতে ঢুকবেই না। মুখ পুরো মিলছে, এত মদ খেয়েছে যে দরজাটা খোলা আছে দেখতে পাচ্ছে। বলছে গঙ্গা দরজাটা খোল। এ গঙ্গা দরজা খোল, নাই দরজা লেথি ভেঙে দেবো। তাহলে কি মদ খাইছে? বলছে যে দরজাটা লেথি ভেঙে দেবো। মুখ পুরো মিলছে গঙ্গা। মুখ পুরো মিলছে, হ্যাঁ দরজাটা খোলা আছে দেখতে পাচ্ছ না? এ গঙ্গা, কেন আমি বাড়িতে নাই, আর ওই কেলে সোনাকেও দেখতে পেয়েছি না, কার সঙ্গে তো গলাবাজি করছিস? আমার গায়ে জ্বালা ধরেছে তাই জ্বালা মেটাচ্ছি। এ গঙ্গা, সকালবেলা উঠে মদ গিলতে চলে গেছে। বেশ করেছি, গলাবাজি হবে না, গলাবাজি হবে না, একদম গলাবাজি হবে না, এটা ভদ্র লোকের বাড়ি। বাবা গলাবাজি হবে না, এটা ভদ্র লোকের বাড়ি। আচ্ছা একটা কথা বলবো, এই মাতাল বাড়িটা যদি ভদ্র লোকের বাড়ি হয় তাহলে ভদ্র লোকের বাড়িটা কি বাড়ি? ছোট লোক বাড়ি। কে? ছোট লোক বাড়ি। কেন ছোট লোক বাড়ি? যারা এই সমাজের মদ খায় না তারা সব ছোট লোক, আর যারা মদ খায় তারা সব বড় লোক। দেখ দাঁড়িয়ে থাকতে পারছে না, বলছে যারা মদ খায় না তাদের ছোট লোক বাড়ি, আর আমি মদ খাই আমার বাড়িটা হচ্ছে ভদ্র লোক বাড়ি। মুখ পুরো মিলছে, এত লোকের মনে নেই, তোমার মনে হয় না? হ্যাঁ এ গঙ্গা, আগে বলেছি মদ খাবে খাবে বাইরে খেয়ে আসবে, ঘরে এসে ঝামেলা করবে না। হ্যাঁ ছেলেটা বড় হয়েছে সেদিকে ধ্যান নেই। এ গঙ্গা, কেন মদ খাবো, মদ শেষ হয়ে যাবে, আমাদের লবান চলছে, কত কুটুমজন এসছে, কুটুমজনকে নিয়ে সারা রাত মদ খাবো, আর মদ খেতে খেতে যদি বাইরে না বেরোই তো ঘরের মেঝেতেই মুতবো। মনে হ্যাঁ ঘরের মেঝেতে মুতবে? বারবার বলে দিচ্ছি মদ খাবে না, পাড়ায় অনেক কুটুমজন এসেছে, একদম মদ খাবে না। আই আই গঙ্গা, হ্যাঁ একদম গলাবাজি হবে না, একদম গলাবাজি হবে না। আগে বলেছি ভদ্র লোকের বাড়ি। ভদ্র লোকের বাড়ি? হ্যাঁ গো। ঢপে মদ খাই, আমি ন্যায্য সারাদিন মাঠে কাজ করি। কে? বেটা ছেলে গেলা বলবে কি কাজ করো? আমি করি না মাঠে, তোমায় বলেছি আমি মদ খাই। এ ঢপে, তোর বাপের পয়সায় খাই না, তোর বাপের পয়সায় মদ আমি খাই না, ন্যায্য রোজগার করি, সেই রোজগারের পয়সাতে আমি মদ খাই। মাতার কত রোজগার করে, সারা দিন মদ খাই, ছাই গাদাতে পড়ে থাকে, আর বলছে আমি মাঠে গিয়ে কাজ করি। ও লোটা নমো না, তোর লোকের মনে নাই, তোমার মনে নাই না? মদের পয়সা তোর বাবা দেয়? শোনো বাবা তুলে কথা বলবে না, হ্যাঁ তো বাবা তুলে কথা বলবে না। আমার বাবা ছিল বলে এখনো তুমি ঠাড়া হয়ে আছো। তোর বাবা আমাকে ঠাড়া করেছে? হ্যাঁ আমার বাবা
করেছে। সেই শালো কি করেছে? আমার বাবা সব করেছে। কি করেছে? তুমি 3 মাস ধরে অসুখে পড়েছিলে। আমি? আমার বাবা যেই কানে শুনে চমনি চলে এলো। এসে আমার বাবা টাকা পয়সা খরচা করে ডাক্তার দেখিয়ে ওষুধ কিনে দিল। আচ্ছা। হ্যাঁ, তোমাকে সুস্থ ওই করলো। ওষুধের পয়সা তোর বাবা দিলে? আমার বাবা দিয়েছে। এই সংসারে যাবতীয় যা লাগে আমার বাবা কিনে দিয়েছে। বাবা তুলে এত কথা বলবে না। সব তোর বাবা দিয়েছে? সব আমার বাবা দিয়েছে। ওই তো শোনো, গলার হারটা আমার বাবা দিয়েছে। ওই কানে দুটো আমার বাবা দিয়েছে। ওই নাকেরটা আমার বাবা দিয়েছে। ওই হাতে দুটো আমার বাবা দিয়েছে। আর ওই শয়তান বৈদ্য ছেলেটা আমার বাবা লে বাবা খাকি সব বাবা দিনছে। সব যদি তোর বাবা দিলে তাহলে বৈদ্য ছেলেটা দিতে পারে নাই। শোনো, যা বলেছে আর বলো না। আমার বাবা, হ্যাঁ। আমি বড় হয়েছি, আচ্ছা। আমার বাবা জানে হ্যাঁ। যে আমার মেয়ে বড় হয়েছে, হ্যাঁ। পরের বাড়িতে পাঠাতে হবে। তাই তো আমার বাবার চোখ ছিল না, হ্যাঁ। দেখতে পাইনি আমার বাবা। এই এমন মাতালের গলায় ঝুলিয়ে দিয়ে তোর বাবার মাতাল ভাগ্য শোনো। ছিল হ্যাঁ। সব নাকি তোর বাবা দিনছে, আমার বৈদ্য ছেলের দিতে পারে না। সেই ঝামেলার কাজটা সেই শালো কত বড় বৈদ্য হ্যাঁ। আমার ঘর চাপিয়ে নিচ্ছে। শোনো, বারবার বলছি মদ খেয়েছো, আমরা মদের বোতল বাড়িতে এনেছো। ছেলেটা আরো কত আনবো, বড়- কি? আরো আনবো, আমাদের আরো লব্বানা দেন। আরো আনবে? সারা রাত মদ খাবো। তোমায় মদ আনাচ্ছে, তুই মদ তোমায় খাওয়াচ্ছি। কি হারাম যদি ঢপি করলি কি গো? 160 টাকা কাউন্টারে বিলাক আরো বেশি। আমার আর তো মদ ফেলে দে। বেশ করেছি। আর, ওই মদটা ফেলে দিলে মাটিতে, তুই চেটে চেটে খাচ্ছ। ছি, 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 ছি। কেমন মাতাল গো, দাঁড়াতে পারে না, এত মদ খেয়েছে গো। হ্যাঁ হ্যাঁ গো, ছেলেটা বড় হয়েছে সেদিকে ধান নেই, আর মদ খেয়েছে, আমরা মদের বোতল বাড়িতে নিয়ে ছেলে অলি ছেলে দেখাইছিস? ছেলে দেখাচ্ছি। ছেলে আমার গঙ্গা, দাঁড়া। আমি যদি মদ খেয়ে খেয়ে আমি সরুপাড়া হয়ে গেছি, আর সরুপাড়াকে নিয়ে যদি তুই না পোষাই, বেরিয়ে মেঘে ঘতে বেরে বেরে। আজ আমাদের লবণের দিন চলছে, সারা রাত মদ খাবো, মদ শেষ হয়ে যাবে আবার আনবো, আবার খাবো, আবার আনবো। ফুরিয়ে যাবে আবার আনবে। বাপরে, মদের একদম ব্যারেল ঢুকিয়ে এই ছাড়! শোনো। কি বলছিস তুই? তুমি কি বলছো? আমার বেরে। সাথে এই পুজো পাবনি দিন আমার সাথে ঝগড়া করছো? আমার থেকে বেরে হারামজাদি। এমনি এমনি বেরিয়ে যাবো না। তুমি কি মনে করছো তুমি তাড়িয়ে দিলে আমি এমনি এমনি বেরিয়ে যাবো? কি করবি তুই? তোমার ঘর কত আমার বয়ে গেছে। শোনো, আগে আমি যেমন ছিলাম তেমনি করে দিচ্ছি। আগে কেমন ছিলিস? তবে আমি যাবো এই বাড়ি। কেমন ছিলিস? হ্যাঁ? কেমন ছিলিস? কেমন ছিলাম? দেখো না চোখে কেমন ছিলাম? আমাকে বলতে হবে। যা, যা, যা। আরে তোর ঘরেতে থাকবো নাইকো। দরকার নাই তোকে। আমি তোর ঘরেতে থাকবো নাইকো। আমার সবই কিছু ঘুরাতে। আগে আমি যেমনি আর আগে আমি আরে তোর ঘরেতে থাকবো নাইকো। আমি তোর ঘরেতে থাকবো নাইকো। আমার সবই কিছু ঘুরাতে।
হাবল এসেছে, দরজা খুলে দেখ মা তোর হাবল এসেছে। মারে আমি বাইরে দাঁড়িয়ে আছি, ঘরের ভেতরে লবণ করছে নাকি রে? খবরদার আমার ছেলে বলবি না। আমার ছেলে এসেছে, আমার ছেলে। গঙ্গা, আমার ছেলে বলবি না। ছেলে তুই বাবার ঘর থেকে আনিস না, ওই ছেলে আমার। ছেলে ছেলে তোমার লয়, ছেলে পঞ্চায়েতের। 3 মাস থেকে আশা করবি না, পেটে হাত বুলুইছে, তাহলে ছেলে পঞ্চায়েতের লয়। এ মা দরজা হ্যাঁ খোল। বাবা যাই, বাবা থাম, বাবা থাম। এই আমি বাইরে দাঁড়িয়ে আছি, ঘরে আধার লিঙ্ক করছি নাকি? ওরে আমার সোনা রে। সোনা বলিস না, বড়ার মেয়েগুলো কানে করে ঝুলি মেজে দেবে। 2-1 মেয়েরা বা কানে পৌঁছাচ্ছে, গন্ধে মুজে দেবো। ওরে আমার মানিক রে। এ মানিক লয়, খানিক রে। ওরে আমার ধন রে, ধন রে। না তোর ধন লয়, আমি বাবার ধন। এ হাবল, কি রে? জানিস এই। তোর বাবা 7 সকালবেলায় উঠে চলে গেছে সে নামপাড়ায় হ্যাঁ। মদ গিলতে। দিয়ে? তুমি এক প্লেট মদ গিলে বাড়ি ফিরেছে। বাবা হ্যাঁ, দিয়ে আমার সাথে কি ঝগড়া করছে রে। দিয়ে? দিয়ে আমাকে কি মারলো রে। আমার তোকে মেজে দে বাবরে, মেজে পিঠে আলুর ভিলি কাটা করে দিস। আরে সে শালো কই রে? ওই যা, ওই যা, ওই যা, যা। হ্যাঁ বুঝো, শয়তান আমার মায়ের গায়ে হাত। বল। হাবল হাবল এবার চালিয়ে দেবে সাবল। দাঁড়াও, তোমার গোষ্ঠী বিক্রি। শ্যামল মন্ডল ঘুরে বেড়াইছে বাবা হবার লাগে। এই, তোমরা সব বাবা হবার লাগে ঘুরে বেড়াইছে। শ্যামল, শ্যামল। হ্যাঁ? ওরে তা নয়, তা নয়। শ্যামল কে হয় জানিস? কে? তোর বন্ধু বাবা, বন্ধু বাবা। বন্ধু বাবা? হ্যাঁ। ওকে বাবা আমি বলাই ভালো। মানে রে, এই ওই দেখছি না, ওরে ও দুখানা গাড়ি আছে, ট্রাক্টর আছে। বাবা আছে। ওই দেখো বাবা। এ হাবল, হ্যাঁ? অত জোরে জোরে মারিস না, বুড়ো মানুষ মরে টরে যাবে। ও বুড়ো? আস্তে আস্তে ও মারিস। বুড়ো লয়, শয়তানের বাচ্চা। ওই দেখো বল, আমি তোর বাবা। বাবা এবার পেদানি খাব্বা, বাবা পেদানি খাব্বা। শয়তান লোক। বল। তোমার জন্য এই ডোমরার লোককে আমার কি বলছিল না? কি বলছে? রাস্তা দিয়ে গেলে বলে এই মাতালের বাচ্চা। তাই বলছে? হ্যাঁ, ওরে বাড়ি মুখে গন্ধ কত রে, মনে হচ্ছে আচ্ছা, যাস না। মনে হচ্ছে কুকুরে হেঁকে দিয়েছে মুখে। আচ্ছা যাস না রে হাবল। আরে খাই কি করে? ওরে হাবল, বাবা বাবা তুমি মদ খেয়ে নাও বাবা, এই মদের জন্য গায়ে মান সম্মান থাকছে না বাবা। আমার জন্য হ্যাঁ। মদ খাই বলে তোর মান সম্মান থাকছে না? হ্যাঁ বাবা, বাবা তোমার পায়ে ধরছি, তুমি মদ খেয়ে নাও। ওরে আজ গোটা গ্রাম মদ খেছে। কেন খেছে বলতো? কেন? আজ পরব লবানা দিন, উৎসব অনুষ্ঠান। হ্যাঁ। আর এই মদ খেয়ে কি মনে হয় জানিস? কি মনে হয়? এই এলাকার যত জমি আছে হ্যাঁ। সব জমি গালা আমার। বাবার জমিদারের বাচ্চা চিতিয়ে দিয়েছে, দেখো চিতিয়ে দিয়েছে জমিদারের বাচ্চা। ও জমিগুলো সব ওর, আর কন্ট্রোলের 5 কেজি চাল আসে তবে ভাত হয়। তাহলে কত বড় জমিদার বোঝো, শয়তান। এ হাবল, তা লয় বাবা, মদ যে খেয়েছে হ্যাঁ। সেই মদের মর্ম বুঝে, আর যে খাই নাই সে মদের মর্ম বুঝে না। এ তুই বকবি না, হ্যাঁ। আমার ছেলে আমার মতন হবে। এমন না। বল, ও শোন বাবা, বাবা। মদ কি জিনিস হ্যাঁ। তুই এখনো খাস না? না। তুই যদি আমার সামনে হ্যাঁ। আজ আমাদের লবানের দিন হ্যাঁ। 1 কাপ মদ খেয়ে তুই দেখাইতে পারিস, আমি কথা দিলাম তোকে আর জীবন মদ খাওয়া যা। সত্যি করে বলছি, সত্যি বলছো? সত্যি বলছে। আমার মাথায় হাত দিয়ে বলো। আজ তুই আমার একমাত্র ছেলে, তুই আমার সামনে 1 কাপ মদ খেয়ে দেখাইলে আমি আর জীবন মদ খাওয়া যা। আমার মায়ের মাথায় হাত দিয়ে বলো। আলে, হ্যাঁ, বলো। তোর মায়ের মাথায় হাত দিয়ে দিব্যি করে বললাম, হ্যাঁ। তুই ছেলে হয়ে যদি 1 কাপ মদ খেয়ে দেখাইতে পারিস আমি জীবনে মদ খাবো যা। 3 সত্যি করে বলো। আচ্ছা 3 সত্যি। হ্যাঁ। তুই যদি মদ খেয়ে দেখাতে পারিস হ্যাঁ। তাহলে আজ থেকে হ্যাঁ। তোদের মা বেটার মাথায় হাত দিয়ে দিব্যি করে বললাম হ্যাঁ। আমি মদ খাবো না, খাবো না, খাবো না। সত্যি খাবো না তো? না মানে
হাবল এই। ওই মাতালে কথা বিশ্বাস করিস না বাবা কতদিন খেয়েছে না রে মাতাল্লা মন করলে যদি জিদ করে মদ খা ছেড়ে দেবে কি বলছিস মদ খেয়ে নেশা হয় না তোমার হ্যাঁ রে মদ কি বদমাসি বুদ্ধি রে দেখ তোর বাবা কেমন নেশা হয়ে পা টলছে বাবা তুই সব বদমাসি বদমাসি মাতালে যখন মদ কিনে আনবে হ্যাঁ। তখন লুঙ্গির ফাঁকে ভরে দিয়ে আই যদি কেউ দেখে দেবো যদি ওই মাস্টার আসছে বলছে হ্যাঁ তা বটে ওই 5 তলায় গাবাতে খাবে খাওয়ার পর যদি বলা হয় মাস্টার মশাই আসছে তো যে আমার ইয়ের মাস্টার ও তো মাস্টার দেখলাম তা ঠিক নাই খাইয়ে দিয়ে যেখানে মেয়ে ছেলে আছে হ্যাঁ সেইখানেই লাগবে বকতে লাগবে এই বকর বকর করবে আর যেই পুলিশ আসবে শালা মাতাল সোজা মাতাল লোক এমনি করে। তাহলে মদ খেয়ে নেশা হয় সব বদমাসি বুদ্ধি মদ খেয়ে নেশা হয় নাকি এ মদটা আমি নাক দিয়ে ঢেলে দেবো হাবল কি বলছিস ওই মদ খাস না বাবা এ মদ খেয়ে নেশা হয় না রে ওসব ফালতু কথা খাবি হে মা কি হয়েছে রে হে মা জ্বলে গেল হে মা জ্বলে গেল হাবল যা যা হে মা তরকারি নাই ওরে তোর বাবা এসে ঝগড়া করছে কখন রান্না না বাবা এ তরকারি এ মা নুন নাই নুন নুন আবার কি হবে আরে কি জ্বলে গেল হাবল সব খাবি না আমার লেগে আমি তোর বাবা আমার লেগে রাখি আরে হাবল বাবা কি রে এ মদ দারুণ জিনিস গো এইবার মদের মর্ম বুঝেছি বাবা আমি বলো না ভালো জিনিস বাবারে বুড়ি বুড়ি মেয়েগুলোকে আই বড় লাগছে তো বাবা বাবা এই সারা জিনিস গো। এ হাবল মদ খাস না বাবা মদ খাস না তুই বকিস না বোন ও যে শুয়ার, ওর তোর মা হয় রে এই মাতালের আবার মা বোন আছে রে এই ছেলে বাবা ছেলে কি বাবা তুই খাইছে সঙ্গে পড়ে যাবি বাবা ওরে হাবল খাস না যা বাবা যা সব খেললে বাবা রে তুমি বললে যে মদ হ্যাঁ শোন বাবা বাবা আমি তোর মাথায় হাত দিয়ে দিব্যি করে বলেছিলাম ওরে হাবল হ্যাঁ। তুই তো এক কাপ মদ খেয়ে আমাকে দেখাতে পারিস হ্যাঁ। আমি জীবনে মদ খাবো না ছেড়ে দেবো তাই তুই যখন ছেলে হয়ে হ্যাঁ আমার সামনে মদ খেয়ে দেখিয়ে দিলি তাই আজ থেকে হ্যাঁ আমি মদ খাওয়া হ্যাঁ ছেড়ে দিলাম ছেড়ে দিলাম ছেড়ে দিলাম। বাবা তুমি ছেড়ে দিলাও হ্যাঁ। আজ থেকে আমি মদ ধরে নিলাম হ্যাঁ? ধরে নিলাম ধরে নিলাম হাবল এ, এ, কি বলছিস বাবা বাবা তুমি মরে গেলে জমি মালিক কার বাবা তুই একমাত্র ছেলে আমার আর আমি আমার মালিক। জমি সম্পত্তির মালিক তুই এবার তুমি মদ ছেড়ে দিলে বা মালিককে এখন আমি তুমি মদ গো ছেড়ে দিলাম আমি মদ গো ধরে নিলাম বাবা কি রে? বাবা গো কি রে? বহু মদ বহু মদ বাবা মদের গায়ে কি লেখা আছে বাবা বাবা আমি তো মূর্খ সূর্খ মানুষ হ্যাঁ। ওখানে লেখা আছে ইংরেজিতে সবাই বলে জে ডি জেটি কথার মানে জানো না বাবা আমি তা জানি না। জেটি কথার মানে জানো বাবা জানি না যে মানে জানুয়ারি আচ্ছা আর ডি মানে ডিসেম্বর হ্যাঁ। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খাও বাকি মাস না খেলেও হবে এ বাকাল কি গো ওরে জানুয়ারি হচ্ছে ইংরেজি প্রথম মাস হ্যাঁ। আর ডিসেম্বর হচ্ছে শেষ মাস তাহলে প্রথম থেকে তো শেষ পর্যন্ত খাবি গোটা বছরটাই এই তার যা লিখছে তা করতে হবে না এমনি লিখেছে নাকি কোম্পানি বাবা কি রে বাবা বাবা ভাত খাবো না মদ বাবা এই 1 বছর মদের দাম কত বাবা হাবল বাবা ওরে বাবা হ্যাঁ, কাউন্টারে 160 আর বিলাকে হ্যাঁ কোথাও 170-80 কোন জায়গায় 200 নিয়ে নিচ্ছে এত দাম বাড়ছে কেন বলতো কিনে ওরে বাগালকে কি বলে বুঝাই ওই তোর মতো নিত্য নতুন মাতাল বাড়ছে হ্যাঁ মদের দামও বাড়ছে ও পশ্চিমবাংলার মাতালরাই চালাইছে কি বলছিস জানো লকডাউনে হ্যাঁ। সব থেকে কোন দোকান আগে খুলেছে পেপার ওইটা আমাদের মতো মাতালরা যায় নেবে ওই আমাদের দলের লোক ওগুলা বাবা কি রে বাবা আমি যখন মদ খা ধরেছি হ্যাঁ। মদের দাম কমিয়ে দেবো এ বাগাল হ্যাঁ? সরকাররা পাচ্ছে না হ্যাঁ, হ্যাঁ। আর তুই মদের দাম কমিয়ে দিবি এই মাতালদের ইউনিয়ন নাই বলে ইউনিয়ন মাতালদের সবারই ইউনিয়ন আছে কি যেমন বলবো? লেবারদের ইউনিয়ন আছে কেউ 250 টাকায় মনেই যাবে না না তা যাবে না ওদের একটা লেবার ইউনিয়ন আছে হ্যাঁ আছে টোটোওয়ালাদের ইউনিয়ন আছে হ্যাঁ আছে বাসের খালাসিকে একটা মারোগা হ্যাঁ সব বাস বন্ধ
হ্যাঁ তা হুন যাই। মাস্টারকে মানো গা, মাস্টার স্কুল বন্ধ। হ্যাঁ আমাদের ওখানে হুনছিল। হসপিটালে হ্যাঁ। একটা ডাক্তার গায়ে হাত দাও গা, হ্যাঁ একবারে গোটা হসপিটাল হসপিটাল বন্ধ। তার সবার ইউনিয়ন আছে। আচ্ছা। আর মাতালদের ইউনিয়ন আছে। তা নাই বাবা। একটা মাতালের গায়ে হাত দিলে হ্যাঁ। আর একটা মাতাল বলবে বেশ করছে, শালা মদ খেয়েছে, আর সে শালা মাতালও খেয়েছে। বাবা কি রে? আমি যখন মদ ধরেছি হ্যাঁ। তখন আজ থেকে আমু ইউনিয়ন করবো। মাতালদের আবার কি ইউনিয়ন করবি বাবা? বাবা আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে, হ্যাঁ মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। ঠিক বলেছিস বেটা। হ্যাঁ, রেশন দোকানে 5 কেজি চাল লোবো না, লোবো না, আমাদেরকে মদ দিতে হবে। মদ দিতে হবে। আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা কি বাবা? এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, বাবা বাবা বাবা। কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা। তাই আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা গো বাবা বাবা মদ খাবো। আরে বাবা মদ আমার মদ যতটা ছিল বাবা। আর 4টি না রে, 4টি রে। বাবা নাই মদ দাও। আচ্ছা বাবা আমার বেশি মদ খেতে এ গঙ্গা, এ গঙ্গা, তোর মার বাগালে। তোমার মা বলি তো বলছি। এই মদের বোতলটা সেই কালো কুকুরের মতন এইটো পাতা চাটছিস। সেই বিয়েতে ভোজ খেয়ে কেউ ফেলে দিচ্ছে সারকাদাই। বাবা মদ দাদা বাবা মদ। তো 5টা নয় 10টা নয়, আমার একটা ছেলে মদের ব্যবস্থা করছিস। এ গঙ্গা, এ গঙ্গা, এই, এই, না তোমার হয়ে বলছি। আমি বলছি রে বাগাল, তোকে বলতে হবে না। বাবা বলো বাবা। লক্ষ্মী ভান্ডারের হ্যাঁ। 1000 টাকা তুলেছিস, তার মধ্যে আমি 500 টাকা নিয়ে ভোরবেলায় মদ খেতে গেছি। এখনো 500 টাকা চাচ্ছে। আমার 5টা নয় 10টা নয় একটা ছেলে লবানা দিন। হ্যাঁ বাবা আমি তোমার অরিজিনাল ছেলে। তোমারও চুল নাই আমারও চুল নাই। শালো একটু বংশগতের মধ্যে। গঙ্গা 500 টাকাটা বের করতে। শোনো না বলে তুই 500 টাকা নিয়ে চলে গেছো মদ কিনতে, হ্যাঁ। আর 500 টাকা পড়ে আছে। বারে বাড়িতে কত কুটুম এসেছে, তাদেরকে খাওয়াতে হবে না ভালো মন্দ? মা তুই আমার মা, কুটুমকে খাবি ছেলেকে মদ দিবি না। ছেলেকে মদ দেবো। বাবা রে ও মা ছেড়ে দাও, এই যে এমন মেয়ে বিয়ে করবা হ্যাঁ। যেন তার দুধ টানলে মদ বেরোয়। এ বাগাল, মেয়ে ছিল ওই দুধ টানলে মদ বেড়ে। না সেই রকম মেয়ে বিয়ে করবা যে টানলি চচ্চর করে মদ বেরোতে লাগে। এই, ওই বল। 500 টাকা আছে, আমি দেবো না মদ গিলতে। দিবি না না দেবো না, দিবি না দেবো না বললাম তো। বাবা। এ গঙ্গা, গঙ্গা আমার 5টা নয় 10টা নয় একটা মাত্র ছেলে, হ্যাঁ। আর গ্রামে সব ছেলেরা মদ খেয়ে আনন্দ করছে। তো কে জানে তো কতটা? নিঃশ্বাসে চটাবি না, তাড়াতাড়ি টাকাটা বের করতে। তোমার নেশা থাকলো চটলো আমার দেখতে যায় আসে না। হ্যাঁ, আমি টাকা দেবো না বলেছি, দেবো না মদ কিনতে। টাকা দিবি না, না দেবো না, টাকা দিবি না। ওই টাকাটা আমার, আমি দেবো না। আমি কষ্ট করে লাইফে তুলে নিয়ে এসেছি। লক্ষ্মী ভান্ডার টাকা তুই একটা মালিক। আমি একাই তো মালিক। ভোটার কার্ডে কার নাম আছে আগে? কেন আগে? কেন তোর বাবার নাম? আধার কার্ডে তোর বাবার নাম? স্বাস্থ্য হাতি। বাগাল স্বাস্থ্য হাতি লয় রে, স্বাস্থ্য সাথী, স্বাস্থ্য সাথী। তাহলে সবে বাবার আগের নাম, তাহলে বাবাকে আগে টাকাটা দে। তোমার বাবা বাবা! না বলে নিয়ে চলে গেছে। বাবা! আমি টাকা দেবো না। সরকার সব দিচ্ছে, ওই কন্যাশ্রী, আচ্ছা। রূপশ্রী, আচ্ছা। বয়স্ক ভাতা, তাহলে মাতাল শ্রীটা দিচ্ছে না কেন? বাবা এইবার এইবার ভোটের সময় আমাদেরকে যদি মাতাল শ্রী না দেয়, হ্যাঁ। তাহলে ভোট স্কুলে গিয়ে মুখ ঘুরিয়ে পড়ে যাবে পিছার দিকে। পিছন দিকে।
বাগাল তা লয়, ওই দুয়ারা সরকার যখন বসবে ঝেড়ে মদকে খেয়ে জাপটি ধরবি, যে মাতাল সিঁড়ি লাগবে। বাবা মদ দাঁড়া, ব্যবস্থা করছি। বাবা, মদ। হ্যাঁ গঙ্গা, রাত হিঙ্গের দোকানটা বন্ধ হয়ে যাবে, টাকার তাতে বের করতে। ভালোই হবে, দোকান বন্ধ হয়ে যাবে, মদ পাবে না। আর ওই 500 টাকা আমি দেবো না, মদ দেবো না। যখন বলেছি আমি দেবই না। টাকা দিবি না? না দেবো না। ওই লবানে কুটুম আসবে, হ্যাঁ, কুটুমকে খাওয়াবে। কুটুমকে খাওয়াবি। হ্যাঁ, কুটুমকে কুটুম খাওয়াবো। আর আমার ছেলেটা আবার একটা ছেলে মদ পেয়েছে না, টাকা তো দিবি না? দেবো না বললাম তো। দিবি না? না দেবো না। এ হারাম জাদি, এই হারাম জাদে, আবার! মাতালের ছেলে তোমার কাছে তো শিখছি। মাতালের ছেলের কাছ থেকে ভালো আসা বাবা কি করে? মাতালের ছেলে মাতাল হবে, মাতালের মতোই মুখ খারাপ করবে। সে ভদ্র চাও কি করে? বাবা মদ তোর জন্য আমার ছেলেটা যে বেরোগা হুঞ্জেছে, আমার জন্য? আমার সামনে মুখ খারাপ করছে। তুমি তো মুখটা খারাপ করাচ্ছ। মদ পেছনে বলি তো মুখ খারাপ করছে। মদ পেছে না বলে মদ আমি খেলতে দেবো না। দিবি না? না দেবো না। হ্যাঁ? টাকা আমি দেবো না বলেছি, দেবো না। এ গঙ্গা, রাত হিঙ্গের দোকানটা বন্ধ হয়ে যাবে, আর মদ পাবে না। ছেলেটা আমার মদ সারা রাত মদ পাবে না। বাবা মদ দাঁড়া রে, এই টাকা দে। দেবো না। দিবি না? টাকা দেবো না। দিবি না? টাকা দেবো না, দেবো না, দেবো না। তবে রে হারামে জাদি। বাবা কালো পুলিশ, বাবা কালো পুলিশ, বাবা পালিয়ে এসো। বাবা বাবা কালো পুলিশ। ও বাবা কালো পুলিশ। এ কে রে? আমার মাঝে লেগেছে দিদি। ওরা দুইজনে মিলে মাঝে রে। এ হাবল, বাবা গো, এ বাগাল কালো পুলি লয় রে। এ গো সেকবি পুলিশ, খাকি পুলিশ, কালো পুলিশ। ওরে বাগাল তা লয়, কে এটা কালো পুলি লয়। কে গো? এটা তোর মায়ের ছোট্ট বোন, হ্যাঁ। মানে আমার শালি হ্যাঁ। আর তোর মাসি। আরে হাবল, আমি তোর মাসি রে। আরে মাসি, ছি 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 রে মাসি, ছি 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 রে মাসি, ছি ছি ছি। বাবাকে চিৎ করে ফেলে পা দিলি, ছি 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 রে মাসি, ছি 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 রে। বাবা গো, কি রে? বাবা মাসি চেহারা দেখো, হ্যাঁ ভালো। একবারে সাদা ভগ ভকে গো। এ বাগাল, বাবা মাকে বাদ দিয়ে মাসিকে বিয়ে করো। তুই আগে বল, তোর মাকে মারলি কেন? হ্যাঁ, মায়ের দোষটা দেখ। তুই মারলি কেন? এই, ঠিক করেছে। তাকিয়ে দেখ একবার। বাবা পুরুষত্ব জাগ্রত করো। বাবা বাবাকে গাবাই ফেলে দিয়েছে। এ মাসি, মাসি আমার বাবাকে মারলি। বেশি বকলি তোকে মারবো। কি করবি? এত বড় সাহস তোর? হ্যাঁ, সাহস। এ শালি, বাবার 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 বলছে তো বাবার। বাবা বাবা শালি, এত বড় সাহস আমার বাবাকে ধরে মারি। এই, দে। আমার গায়ে আগে হাত, আগে তো দিদি দোষ দেখ। বেশ করেছি, বেশ আমার করেছি। একটা ছেলে পরের দিন মদ পেছে না। বেশি বকলে না, ও, মারবি নাকি? বেশি বকলে না, চিৎ করে ফেলে মুখে মুততে দেবো। বাবা এত বড় সাহস, তুমি পাচ্ছ না তোমার শালিকে? চুপ 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 করাইছে, চুপ করাইতে পারছো না। চুপ করে নিচে হাবল দাঁড়া। এ দিদি অলি, অতই যদি দিদির প্রতি দরদ, কি হয়েছে? তাহলে দিদির হে লক্ষ্মী ভান্ডারের টাকাটা ফেল, নিয়ে দিদিকে নিয়ে গেছে কেটে পড়। লক্ষ্মী ভান্ডারের টাকা আমার দিদির টাকা তোমাকে দেবে কেন? হাবল টাকা দেবে কেন? বাবারে মনে বাবারে, বাবারে মনে সব বাবাতে আইছে। কি বলেছি? তুমি সব জানতা? জানতা? চশমা চকি, ঠিক করে কথা বলবি। এই স্বাস্থ্য সব কাটে আমার বাবারে গুনাম নাই। আধার কার্ডে বাবার নাম আছে, তারপরে ভোটার কার্ডে, আমার তারপরে জামাই বাবু। পেন টুল কার্ডে। এ বাগাল পেন টুল কাটে লয় রে। তবে পেন কাট, পেন কাট। হ্যাঁ, প্যান কার্ডে স্বাস্থ্য হাতি। বেশি কথা বলবি তোর মুখে মুক্তি। কি
করে কথা বলবি তা আমার দিদি টাকা তোকে দেবে না। হ্যাঁ দেবো, মুখটা কমো। দেবে না তো। কুজি। দিদির কাছে বকলে না। বাবা মাকে বাদ দিয়ে মাসিকে বিয়ে করবো। বাবরে মাসি কত সাদা গদে গদি গো। আর ও তো কুজি। তোর বাবাকে কেউ বিয়ে করবে না। বেশি বকলে না। তারপর গলায় দড়ি দিও না। মা বাবা মাকে মারবে নাকি? আমার ছেলেটার পয়সা নাই, আমাদের গ্রামে লবান চলছে, হ্যাঁ ছেলেটার মদ খাওয়ার পয়সা নাই, সেই পয়সা তোর মা বার করছে না, তোর দিদি বার করছে না টাকাটা। দেখ টাকা দেখ। এই, আমি তোর মাসি রে। ওরে মাসি ওরে টাকার কত দরকার শুধু আমাকে বল রে, আমাকে। তুই টাকা দিবি? কত লাগবে শুধু বল। বাবা বাবা মাসি ভালো গো। বলছে না কলকাতা থাকে হ্যাঁ এসি রুমে হ্যাঁ দেখি মোটা টাকা ইনকাম করে। ওরে, মাসি বল কত লাগবে তোর। বাবা কিরে কত লাগবে বলছে? শোন বাবা লবানের দিন হ্যাঁ কুটুম জন হচ্ছে সারা রাতটা পাই করতে হবে, হ্যাঁ। দু বাপ বেটা দু বোতলে দাম তোলে। 2 বোতলে হবে? নারী না কি কত নিবি? 2 বোতল হবে? কত নিবি? দুটো মদের দোকানে দাম লিল। যে তুমি একটা দোকানে ঢুকবো, আমি একটা ঢুকবো, সারা রাত মুখ লাগিয়ে বসে থাকবো। এবার দরকার হবে না। এই টাকা নিকাল। লিলে, লিলে। মা 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 তুমি তাকাই না তোকে মারাই ভালো। মাসি এরকম ছেলে জন্ম দিয়েছিস তুই দিদি? মা জন্ম দেয় নাই তো, কে দিয়েছে রে? আমি ভাগ্যের মাল। ভাগের মাল মানে? ভাগের মাল মানে? তুমি বুঝো না। আর টাকা নিয়ে কি করবি তুই? আমি মদ খাবো। খেতে নাই। খাইতে নাই তো লিতে যাও নাকি? ওকে টাকা দেবো বলে দিলে না? কাজ মা চোখে দিলে তো দেখা দেখা। শোন দিদি, তোর স্বামীর হাতে ছেলের হাতে পড়ে পড়ে মার খেতে হবে না। আমি কলকাতাতে বড় ব্যবসা আছে আমার, হ্যাঁ। তো আমার কাছে থাকবি চ। এ শালি! এই শালে! বাবার বাবার বাবার। বলছি তো বাবা শালি, অতই যদি দিদির প্রতি দরদ, তো ভালো থাকবে। মদ কেমন গিলেছে দেখছিস বাপ বেটাতে? তুই থাকবি। হ্যাঁ না রে, সে মারুক গে, মদ খেয়ে মারছে। এ শালি, অতই যদি দিদির প্রতি দরদ, তাহলে দিদির হয়ে লক্ষ্মী ভান্ডারের টাকাটা ফেল, নিয়ে দিদিকে নিয়ে এখান থেকে কেটে বস। যা যা কি? তো বাদ বাদ দিদি চলে আয়। যা 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 এ ভাই ঢুকি না, যা যা এই! যাও। আবার তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস? যা যা। আর তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? হ্যাঁ। যাবার সময় একটা কথা বলে যাই, কি বলছিস? যদি কোনোদিন শুনি হ্যাঁ। তোর বাবা মরে গেছে, হ্যাঁ। তোর বাবার মরা মুখটা দেখতে আমি আসবো না। এ বাবা মরবে কেন? কেমন? কেন তুই মর, আমি? তোর বোন মরুক, হ্যাঁ। কেন তোর যোগ্য ছেলে মরুক। এ বাবা, ও যোগ্য ছেড়েছি তুই রে? না আমি ওর ছেলে নয়, আমি তোমরা শ্যামলের ছেলে। শোনো, তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ আর হাবল তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস। হ্যাঁ, যা যা যা। এই ভিটে ছেড়ে আমি চলে যাচ্ছি সারা জীবনের মতন। হ্যাঁ। আর কোনোদিন আমি এই ভিটেতে পা রাখতে আসবো না। যা 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 যা। বলে হারি মাসি তোর পাছারে 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 পাছারে। বলছি পালিয়ে গেলি মা, তো আমি তোর বাচ্চারে বাচ্চারে বাচ্চারে। বাবরে মা, যা যা যা। কত মেয়ে দেয় বাবা। মাসি হরে মুখ খারাপ করি না রে। এই তোমাকে মারবে ও মাসি? হ্যাঁ, তোর গোষ্ঠী বিচ্ছে তোমরা, তোর কত ডাক না। দিদি তো? কি বললি? তোমার গোষ্ঠীদার কেউ নয়, আমার ছেলেটা তো আছে। আমরা ডোমরা ছেলে, তোর যদি বাবা দাঁড়া শ্যামল মলে ট্রাক্টর নিয়ে এসে তোকে জয়সে দেবো।